আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জাতীয়বাদী দলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমি দলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আজকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলাম। আমরা দেখেছি এবং এই বিরল বোঝাগতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটার জন্য তাদের দাবির প্রেক্ষিতে আজকে আমাকে এই সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করতে হয়েছে। কারণ ইতিপূর্বে বিরল বোচাগঞ্জে সারা বাংলাদেশে যখন সম্ভাব্য প্রার্থী ঘোষণা হয়, ঠিক সেই সময় থেকে এই বিরল বোচাগঞ্জের সাধারণ মানুষ এবং ভোটাররা, দলীয় নেতাকর্মীরা তারা এই প্রার্থীর প্রতি সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট, এবং তারা সবাই বলে যে এই প্রার্থী থাকলে এই আসনটি হাতছাড়া হবে এবং এই আসনটি অন্য দলের হাতে চলে যাবে। জনগণের দাবির প্রেক্ষিতে, দলীয় নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে এবং আসনটিকে ধরে রাখার চেষ্টায় এবং দলের সম্মান ক্ষুণ্ণ রেখে, দলের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি বীর বোচাগঞ্জের সকল ভোটারের সশ্রদ্ধা রেখে এবং তাদের দাবি পূরণ করার জন্য আজকে 29 তারিখে আগামী সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছি। ইনশাআল্লাহ আমাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন। তো আশা রাখি যে বিরল বোচাগঞ্জের মানুষ তারা তাদের জন্য অবশ্যই সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এবং দাবি পূরণ হয়। আগামীতে সকলেই এই বিরল বোচাগঞ্জ একটি জনগণের প্রতিনিধি যেন তারা নির্বাচিত করতে পারে, এই আশা ব্যক্ত জানাচ্ছি।